আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রীদের অফুরন্ত শুভেচ্ছা জানিয়ে আমি পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করছি। অর্থাৎ আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা কি না, অতীতকালে দুটো কাজ হয়েছিল, তার মধ্যে একটি কাজ অপরটির আগে হয়েছিল। যে কাজটি আগে হয়েছিল সে কাজটি বোঝাবার জন্য ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যে কাজটি পরে হয়েছিল সেটি বোঝাবার জন্য ভার্বের পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। যেমন ধরো, উদাহরণস্বরূপ, ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গিয়েছিল। অর্থাৎ এখানে রোগীটি মারা গিয়েছিল, এই কাজটি আগে হয়েছিল। দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দ্য পেশেন্ট had died, মারা গিয়েছিল। Before the doctor came. Before the doctor came. অর্থাৎ এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অতীতকালে দুটো কাজ হয়েছিল, তার মধ্যে রোগীটি মারা গিয়েছিল, এই কাজটি আগে হয়েছিল। তাই এই কাজটি বোঝাবার জন্য ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হবে। আর ডাক্তার যে এসেছিলেন, ডাক্তার আসার কাজটা যেহেতু পরে হয়েছিল, যেহেতু ডাক্তার রোগীটি মারার পরে এসেছিল, তাই ডাক্তার এসেছিল, এই কাজটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, দ্য ডক্টর কেম। এরপরেও আরো একটি তোমরা উদাহরণ দেখে নাও। আমি জানতাম না যে সে এখানে এসেছিল। অর্থাৎ সে এখানে এসেছিল, এই কাজটি আগে হয়েছিল। আমি জানতাম না যে, I did not know. I did not know. আমি জানতাম না যে সে এখানে এসেছিল। He had come here. He had come here. অর্থাৎ I don't know, আমি জানতাম না, এইটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। He had come here, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। অতীতকালে দুটো কাজ হয়েছিল, তার মধ্যে একটি কাজ অপরটির আগে হয়েছিল। যে কাজটি আগে হয়েছিল সেটিকে বোঝাবার জন্য পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যে কাজটি পরে হয়েছিল সেটিকে বোঝাবার জন্য সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্স যেটাকে বাংলায় আমরা বলি পুরাঘটিত অতীতকাল। তো আরো একটা তোমরা এক্সাম্পল বা উদাহরণ দেখে নাও। যেমন ধরো, পুলিশ আসার আগেই চোরটি পালিয়েছিল। তাহলে চোরটি পালিয়েছিল, এই কাজটি হয়েছিল আগে। দ্য থিপ had gone away. Had gone away. Before the police came. Before the police came. অর্থাৎ the thief had gone away, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। the police came, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এবার আমরা শিখে নেব পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠন রীতি বা সেন্টেন্স স্ট্রাকচার। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠন রীতি কি? সাবজেক্ট বা কর্তা, তারপরে যে কোনো সাবজেক্টের পরে বসবে হ্যাড, হ্যাডের পর বসবে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা কি দেখলাম? পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্সের স্ট্রাকচার কি? প্রথমে সাবজেক্ট বা কর্তা, তারপর বসবে হ্যাড, তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্টারি। রইল একরা শুভেচ্ছা। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে বাংলায় বলা হয় পুরাঘটিত ঘটমান অতীতকাল। তো এটা কি জিনিস না, অতীতকালে কোনো একটি কাজ অনেকক্ষণ আগে থেকে ঘটছিল বা চলছিল, এইরূপ বোঝাতে ভার্বের
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে অতীতকালে একটি কাজ অপর একটি কাজের আগে থেকে চলছিল বা ঘটছিল বা হচ্ছিল, এরূপ বোঝাতে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন, সে বিগত 2 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে। হি হ্যাড বিন লিভিং in West Bengal for the last 2 years. সে বিগত 2 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে, অর্থাৎ সে 2 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে। আরেকটা উদাহরণ তোমরা দেখে নাও। মাই সিস্টার হ্যাড বিন কুকিং, আমার বোন রান্না করছিল। বিফোর আই কেম, আমি আসার আগে ছিল, অর্থাৎ আমি আসার আগে থেকে আমার বোন রান্না করছিল এবং সেই কাজটি অতীতকালে অনেকক্ষণ ধরে চলছিল। মাই সিস্টার হ্যাড বিন কুকিং বিফোর আই কেম। আই কেমটা এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। তো এরপর আমরা শিখে নেব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন রীতি বা সেন্টেন্সের স্ট্রাকচার। সর্বপ্রথমে বসবে সাবজেক্ট বা কর্তা, তারপর যে কোনো সাবজেক্ট থাকে না কেন হ্যাড বিন বসবে, তারপর মেন ভার্বের শেষে আইএনজি যোগ হবে, অর্থাৎ মেন ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্টারি হবে। তো আরও আমরা কিছু উদাহরণ দেখে নেব এই সম্বন্ধিত। যেমন ধরো, সে বিগত 5 বছর ধরে ম্যালেরিয়ায় ভুগছে। হি হ্যাড বিন সাফারিং ফ্রম ম্যালেরিয়া ফর দ্য লাস্ট 5 years. He had been suffering from malaria. He had been suffering from malaria for the last 5 years. সে বিগত 5 বছর ধরে ম্যালেরিয়ায় ভুগছে, অর্থাৎ অতীতকালে একটি কাজ অনেক আগে থেকে শুরু হয়েছিল এবং অতীতকালে বেশ কিছুক্ষণ ধরে সেটা চলছিল, এরূপ বোঝাতে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আজ এই পর্যন্ত। এর পরের দিন আমাদের আলোচ্য বিষয় হবে বা আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে।